নেতা নেত্রীদের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রকাশ্যে বিক্ষোভ প্রদর্শন এবং তাদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা এখন যেন বঙ্গ রাজনীতির নিত্যদিনের চিত্র হয়ে উঠেছে। প্রায় প্রত্যেক দিনই রাজ্যের কোনো না কোনো জায়গায় ঘটে যাচ্ছে এই ধরনের ঘটনা, আর সেই তালিকায় আরও একজন সংযোজন। এবার হুগলির ভদ্রেশ্বরে তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম ছুড়ল উত্তেজিত জনতা। ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে থানায় নিয়ে গেল পুলিশ। অভিযোগ, তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষ ওরফে ঝন্টু দীর্ঘদিন ধরে মালিয়াপাড়া এবং সংলগ্ন এলাকায় প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করতেন। বিক্ষোভকারী এক যুবকের দাবি তার থেকেও টাকা নেওয়া হয়েছিল। একবার শোনাই বিক্ষোভকারী ঠিক কি বলছেন তার বক্তব্য। সামনে কোথায় সেটা বিগাড়ি পঞ্চায়েতের উপর করছে। আচ্ছা, তো বিগত 2022 সালে এই তোলা বাসটা ঝন্টু নামে 22 আগস্ট দুপুর বেলা গেছিল 5,000 টাকা আমার কাছে জোর করে তুলে নিয়েছিল দুপুর বেলা। 3 দিন পরে সন্ধ্যাবেলা গিয়ে আমার কাছে আমার আমার 50,000 টাকা তার 3 দিন পর তুলে নিয়েছিল। আমার মা বলছিল, আমার বাবা তবুও একটা ক্ষমা চেয়েছিল যে বাবু আমি তো পাতা ধরা লোক আছি, তবু এখনো ক্ষমা করেনি। আমার টাকাটা তুমি ফেরত দাও, 55,000 টাকা গরিব লোকের টাকা, আমি জানবো না। তুমি তোলা তুলে এনেছো, টাকা ফেরত দাও, টাকাটা ফেরত দাও, আমার টাকাটা ফেরত দে। অনেক 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 আমি সারাবলি লোক, আমাকে বলা হচ্ছিল আমি সারাবলির বাসিন্দা, তুমি ভদ্রেশ্বরে এসে করে খাবে না, তুমি সারাবলিতে করে খাও, তোমার কোনো অধিকার নেই। সারাবলির লোক এগুলো করে খাচ্ছে। এই তো প্রসেনজিৎ ঘোষ ভদ্রেশ্বর পুরসভার প্রাক্তন একজন কাউন্সিলরের ঘনিষ্ঠ হিসাবে এলাকায় পরিচিত। প্রসেনজিতের স্ত্রী বিগাটি গ্রাম পঞ্চায়েতের একজন সদস্যা। ওই তৃণমূল নেতার বাড়িতে গিয়েই বিক্ষোভ দেখায় একদল উত্তেজিত জনতা। দরজার কাঁচ ভেঙে দেওয়া হয়, ওঠে চোর চোর স্লোগান, ছোড়া হয় ডিম, এমনকি ওই নেতাকে কয়েক ঘা দিয়েও দেয় উত্তেজিত জনতা। ঘটনাস্থল থেকে ওই নেতাকে উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরুও হয়েছে। সমস্ত বিষয়টা নিয়ে আমার কালিক পার্থ রাহার একটি রিপোর্ট আপনাদের জন্য। গ্রেপ্তার তৃণমূল নেতা, তৃণমূলের যিনি পঞ্চায়েত সদস্য রয়েছেন তার স্বামী, তিনি কিন্তু তোলাবাজি করতেন, এমনকি বিভিন্ন বিষয়ে সরকারি প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি খেয়েছেন, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে। এরপরই এই তৃণমূল নেতার বাড়ি ঘিরে যখন বিক্ষোভ দেখাচ্ছে আম জনতা, সেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পুলিশ এবং তাকে উদ্ধার করে পুলিশ যখন থানায় নিয়ে যায়, সেই সময় কিন্তু ক্ষিপ্ত জনতা তার বিরুদ্ধে যে রোষ, সেই রোষ দেখাতে কিন্তু তাকে ডিম ছুঁড়ে মারে। সেই জিনিসটাও কিন্তু সেই ছবিও ধরা পড়ে ক্যামেরায়। হুগলির যে ভদ্রেশ্বর রয়েছে, সেই ভদ্রেশ্বরের যে বিগাড়ি গ্রাম পঞ্চায়েত, সেই বিগাড়ি গ্রাম পঞ্চায়েতের কিন্তু সদস্য রয়েছেন তার যিনি স্বামী অর্থাৎ প্রসেনজিৎ ঘোষ, তার বিরুদ্ধে কিন্তু এবার একাধিক অভিযোগ সামনে আসছে। যেমনটা দেখা যাচ্ছে যে এই প্রসেনজিৎ ঘোষ তার যে এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু একাধিক তোলাবাজি করেছেন এবং বিভিন্ন সরকারি প্রকল্প যা সাধারণ মানুষকে পাইয়ে দেওয়ার নামে দুর্নীতি করেছেন, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে এই প্রসেনজিতের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে আমরা যেটা জানতে পারছি, হুগলির বিভিন্ন জায়গায় কিন্তু ভদ্রেশ্বর যে মিউনিসিপ্যালিটি এলাকা রয়েছে, সেই মিউনিসিপ্যালিটি এলাকা এবং বিগাড়ি পঞ্চায়েত যে এলাকা রয়েছে, সেখানেও কিন্তু ব্যাপক দাপট ছিল এই প্রসেনজিতের। এই প্রসেনজিৎ ঘোষ তিনি কিন্তু ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটির এক প্রাক্তন কাউন্সিলর, তার কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। সেই সুবাদেই কিন্তু ভদ্রেশ্বরে তার যে ত্রাস, সেই ত্রাস তিনি বজিয়ে রেখেছিলেন। পাশাপাশি বিগাড়ি গ্রাম পঞ্চায়েতে তার স্ত্রী কিন্তু পঞ্চায়েত সদস্য হওয়ায় সেক্ষেত্রেও সেই সুবাদকে কাজে লাগিয়ে কিন্তু এলাকায় ব্যাপকভাবে তিনি তার দাপট বজিয়ে রেখেছিলেন। যেটা জানা যাচ্ছে যে এই বিগাড়ি এলাকায় যে মালিয়াপাড়া রয়েছে, সেই মালিয়াপাড়া এলাকায় কিন্তু এক ব্যক্তির থেকে তিনি প্রায় 50 থেকে 55 হাজার টাকা কাটমানি নিয়েছিলেন, এমনটা কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ আসছে। এরপর এদিন সকালে অভিযোগকারী তিনি কিন্তু এই যে অভিযুক্ত প্রসেনজিৎ ঘোষ তার বাড়ির সামনে গিয়ে কিন্তু তার যে টাকা সেই টাকা ফেরত চান। এরপরই তার সাথে কিন্তু বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় এই প্রসেনজিৎ ঘোষ অর্থাৎ এই তৃণমূল নেতা। তার সাথে অভিযোগকারী কিন্তু বচসা শুরু হয়। এরপরই তার বাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। এই সময় কিন্তু খবর দেওয়া হয় ভদ্রেশ্বর থানার পুলিশকে। ভদ্রেশ্বর থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং এই যে প্রসেনজিৎকে কিন্তু আটক করে নিয়ে যায়। তাকে যখন আটক করে বাড়ি থেকে নিয়ে তার গাড়িতে তোলা হচ্ছে, সেই সময় কিন্তু দেখা যায় যে ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা তাকে কিন্তু লক্ষ্য করে অর্থাৎ প্রসেনজিৎ ঘোষকে লক্ষ্য করে কিন্তু ডিম ছুটছে। এমনকি এই প্রসেনজিৎ ঘোষ তার বিরুদ্ধে কিন্তু চোর চোর স্লোগানও দিতে দেখা যায়। তবে এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু এই প্রথম নয়, হুগলির বুকে কিন্তু একাধিক জায়গায়
গোঘাট খানাকুল থেকে শুরু করে ভদ্রেশ্বর থেকে শুরু করে চন্দ্রনগর সমস্ত জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে দিকে দিকে তৃণমূল কাউন্সিলর তাদেরকে কিন্তু আটক করছে, আবার কোথাও গ্রেপ্তার করছে। সাধারণ মানুষ তারা কিন্তু অভিযোগ করছেন যে এই যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা কিন্তু দীর্ঘদিন ধরে এলাকায় তোলাবাজি কাটমানির যে সেই জের বজিয়ে রেখেছিলেন। এরপরে কিন্তু রাজ্যে 2026-এ যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে পালাবদল হয়েছে। পালাবদলের পরে কিন্তু মুখ খুলছে সাধারণ মানুষ, কারণ এতদিন তৃণমূল কংগ্রেসের যে দাপট বা ভয়ের পরিস্থিতি, সেই পরিস্থিতি বজিয়ে ছিল গোটা এলাকা জুড়ে। তাই কিন্তু তারা ভয়ে মুখ খুলতে পারেনি এবং এতদিন থানার মুখী হতে পারেনি, কারণ থানায় গিয়ে যদি কোনো কমপ্লেন করা হতো তখন কিন্তু তাদের প্রাণনাশের হুমকি আসতো, এমনটাই কিন্তু অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা। হুগলির যে মগরা পঞ্চায়েত সমিতি, সেখানেও দেখলাম যে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তাপস চক্রবর্তী, তাকে কিন্তু স্থানীয় যে মগরা বাসিন্দারা তারা কিন্তু টেনে হিঁচড়ে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে এবং পুলিশের হাতে তুলে দিচ্ছে। তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ, যখন তৃণমূলের রাজ্য ছিল সেই রাজত্বকালে কিন্তু এরা এলাকায় প্রবল দাপট বজিয়ে রেখেছিল এবং স্থানীয় বাসিন্দাদের উপর জোর জুলুম থেকে শুরু করে তোলাবাজি কাটমানি সব রকম কিন্তু যে দুর্নীতি, সেই দুর্নীতি কিন্তু এরা চালিয়ে গিয়েছিল। সরকার পালাবদল হতেই কিন্তু দিকে দিকে স্থানীয় জনতা কিন্তু এই তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলছে এবং তাদের যে রোষ, সেই রোষ সামনে আসতে দেখা যাচ্ছে। এক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে যেমন মগরায় থানায় গিয়ে তাপস চক্রবর্তীকে তুলে দিয়েছিল স্থানীয় জনতা, তারা এটা জানাচ্ছিল যে এতদিন তৃণমূল সরকারের আমলে কিন্তু পুলিশ কোনো রকম স্টেপ নেয়নি এদের বিরুদ্ধে, কারণ তাদের সরকার ছিল, তাই তারা হাজানি চালিয়ে গিয়েছে। এখন বর্তমানে সরকার বদলেছে এবং এদের বিরুদ্ধে পুলিশ স্টেপ নিচ্ছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। এখানেও কিন্তু দেখা গেল যে হুগলির যে ভদ্রেশ্বর রয়েছে, এই ভদ্রেশ্বরের বিগাড়ি এলাকার কিন্তু বাসিন্দা এই প্রসেনজিৎ ঘোষ, তিনি কিন্তু এলাকায় প্রবল দাপুটের নেতা বলে পরিচিত, কারণ তার মাথার উপরে ছিল ভদ্রেশ্বর পৌরসভারই এক প্রাক্তন কাউন্সিলর, প্রবল দাপুটে সেই কাউন্সিলরের হাত। এবং এই প্রসেনজিৎ ঘোষ তার স্ত্রী কিন্তু বর্তমানে পঞ্চায়েত সদস্য রয়েছেন বিগাড়ি গ্রাম পঞ্চায়েতের। এই যে সুবাদ, এই সুবাদকে কাজে লাগিয়ে এলাকায় একেবারে দাদাগিরি থেকে শুরু করে তোলাবাজি কাটমানি সমস্ত কিছুরই কিন্তু অভিযোগ উঠছে এই প্রসেনজিৎ ঘোষের বিরুদ্ধে। এরপরে কিন্তু ক্ষিপ্ত জনতা এই প্রসেনজিৎ ঘোষের বাড়ি ঘিরে তারকে দেওয়া যে টাকা, যে তোলাবাজি করেছেন প্রসেনজিৎ ঘোষ, সেই টাকা ফেরত চান। এরপরে কিন্তু বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে এই প্রসেনজিৎ ঘোষ স্থানীয় বাসিন্দাদের সাথে। এরপরই ক্ষিপ্ত জনতা কিন্তু পুলিশকে ফোন করেন এবং ভদ্রেশ্বর থানা পুলিশ কিন্তু ওখানে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তাকে আটক করে নিয়ে যায়। তাকে যখন আটক করে নিয়ে যাওয়া হচ্ছে সেই মুহূর্তেও কিন্তু দেখা যাচ্ছে যে ডিম ছুঁড়ে মারতে, অর্থাৎ দিকে দিকে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যখন গ্রেপ্তার হচ্ছে বা তাদেরকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশ যখন আটক করে নিয়ে যাচ্ছে বা গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে ক্ষিপ্ত জনতা তাদের রোষের শিকার এতদিন যারা ছিলেন তারা কিন্তু সেই রোষ মেটাচ্ছেন ডিম ছুঁড়ে। অর্থাৎ এই যে তৃণমূল নেতৃত্ব তাদেরকে কিন্তু ওই যে এতদিন যে মানুষের রাগ, সেই রাগ কিন্তু যারা প্রশমন করে রেখেছিলেন তারা কিন্তু এবার সেই ডিম ছুঁড়ে তাদেরকে মারছেন। এখানেও দেখা গেল ভদ্রেশ্বরে সেই একই ছবি, ভদ্রেশ্বর যিনি তৃণমূল নেতা তাকে যখন নিয়ে হচ্ছে তাকেও কিন্তু ক্ষিপ্ত জনতা ডিম ছুঁড়ে মারলো এবং পাশাপাশি উঠলো চোর চোর স্লোগান। অর্থাৎ এতদিন যে কাটমানি বা তোলাবাজির টাকা এই তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা খেয়ে এসছেন, সেই টাকাও কিন্তু ফেরত চাইতে দেখা গেল এদিন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।